Hello, my dear students. How are you? I think you are well by the mercy of Allah subhanahu wa ta'ala. I am also fine by the mercy of Allah. But inwardly we are not fine. কিন্তু মনে মনে আমরা ভালো না, কারণ we are very panicked. আমরা খুবই শোকাহত, আতঙ্কিত যে এই করোনা ভাইরাস দিন দিন প্রকট বেড়ে চলছে। তারপরও আমরা ঘরের এক কোণে দীর্ঘদিন যাবত আমরা থাকতেছি। এজন্য আমাদের সবার জীবনটা, সবার লাইফটা, একমাত্র হোম লাইফটাই আমরা ফিড আপ হয়ে গেছি, মানে আমরা বোরিং ফিল করতেছি। Then, as we are the students and teachers, our main profession is to study and learn something new. As the coronavirus is getting back to worse, finally our YMCA has taken decision to carry class online. As per online class, this is my first class. It is about narration. This class is for class 10. Here I have written narration. Why I have written here narration? Because most of the students are very much worried, are very much panicked, are very much afraid. তারা খুবই ভীত যে ন্যারেশনটা তাদের কাছে খুব কঠিন মনে হয়। তো সেই জন্য আমার ফার্স্ট ক্লাসে আমি ন্যারেশনটাকে বেছে নিয়েছি যে কতটুকু ইজি ওয়েতে, কত সহজভাবে এই ন্যারেশনটাকে বোঝানো যায়। সেই জন্য আমি একটা খুব সুন্দর ছক অলরেডি এখানে লিখে ফেলেছি। তো এটাকে আপনারা যদি ক্যাপচার করতে পারেন, এটা যদি আপনার মাথায় বা মেমোরিতে সেট আপ দিতে পারেন, আপনার ন্যারেশন নিয়ে আর কখনো চিন্তা করার প্রশ্নই আসে না। এটা একটা আমরা বলতে পারি যে এটা জাদুর বক্স। এটা হচ্ছে কি জাদুর বক্স, ন্যারেশনের জাদুর বক্স। তো ন্যারেশনটা কি সেটা তো জানতে হবে যে স্যার ন্যারেশনটা একটু বলবেন। জি, ন্যারেশনটা হচ্ছে উক্তি। আমরা প্রতিনিয়ত যে একজনের কথা আরেকজনের মাধ্যমে যেটা বলা হয় সেটাকে ন্যারেশন। ন্যারেশনটা হচ্ছে হলো উক্তি। এটা কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে হচ্ছে হলো ডিরেক্ট, DIRECT, ডিরেক্ট, এবং হচ্ছে দুই নম্বরে ইনডিরেক্ট। ডিরেক্ট, ইনডিরেক্ট, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। আচ্ছা, প্রত্যক্ষ কি? মনে করো আমাকে একজন স্টুডেন্ট সরাসরি একটা কথা বলল, কিন্তু একজন স্টুডেন্টের কথা আরেকজন স্টুডেন্টের মাধ্যমে আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে ইনডিরেক্ট। যদি স্টুডেন্ট আমাকে সরাসরি বলে তাহলে সেটা হবে কি? ডিরেক্ট। এবং ওই স্টুডেন্টের কথা যদি আমাকে অন্য আরেক স্টুডেন্ট বলে যে স্যার জানেন সাজিদ না আপনাকে এটা বললো, তাহলে এটা কি হলো? এটা হলো ইনডিরেক্ট। ওকে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আচ্ছা, ডিরেক্ট এবং ইনডিরেক্ট করতে গেলে আমাদের মূল বিষয় এটা হচ্ছে ন্যারেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হলে আমাদের মূল বিষয় হচ্ছে আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে জ্ঞান রাখতে হবে। সেন্টেন্স সম্পর্কে আমাদের সবারই কম বেশি জ্ঞান আছে, কারণ আমরা একদম ছোট থেকে আমরা সেন্টেন্স সম্পর্কে আমরা অবগত আছি। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আচ্ছা স্যার, আপনি এখানে ক্রস দিয়েছেন কেন? জি, এই ক্রস দেওয়ার কারণ আছে। এখানে ক্রস, এখানে ইন্টারোগেশন চিহ্ন, এখানে ভার্ব দ্বারা শুরু, এখানে মে আল্লাহ, মে ইউ, মে দ্বারা শুরু হবে, এখানে এক্সক্লেমেশন চিহ্ন। স্যার আপনি এগুলো কারণ কি? এই কারণগুলো আমরা বুঝবো যে আসলে ন্যারেশন করার সময় কোনটা কোন সেন্টেন্সে আছে, মানে কোন সেন্টেন্সটা, মানে রিপোর্টিং স্পিচটা আমার কোন সেন্টেন্সে আছে বা রিপোর্টিং ভার্বটা আমার কোন সেন্টেন্সে আছে সেইটা জানার জন্য আমাদের ফার্স্ট আমাদের এই সেন্টেন্সগুলোকে নক করতে হবে। তাহলে অ্যাসার্টিভ, এখানে ক্রস, ইন্টারোগেটিভ, ইন্টারোগেশন চিহ্ন, ইম্পারেটিভ, ভার্ব দ্বারা শুরু হবে, অবজেক্টিভ মে আল্লাহ, মে ইউ, মে ইউজুয়ালি মে, লং লিভ, লং, এরকম দ্বারা শুরু হবে। আবার এক্সক্লেমেটরি, অবশ্যই এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। আচ্ছা, তাহলে কোনটা কোন সেন্টেন্স আমরা বুঝতে পারবো। তাহলে আমি একটা বাক্য এখানে লিখেছি অলরেডি, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আচ্ছা,
আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আচ্ছা আমরা যদি দেখি কোন সেন্টেন্স, তাহলে দেখবো আমরা নোট অফ ইন্টারোগেশন আছে নাই। তারপরে দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারাও শুরু হয়নি, তার মানে এটা ইম্পারেটিভও হবে না। নোট অফ ইন্টারোগেশনও নাই। আচ্ছা মে দ্বারা শুরু হয়েছে, না মে দ্বারাও শুরু হয়নি। আবার এক্সক্লেমেশন চিহ্ন আছে, এক্সক্লেমেশন চিহ্ন নাই, তার মানে এটা নিঃসন্দেহে অ্যাসার্টিভ সেন্টেন্স। নিঃসন্দেহে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্বটা, এখন রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ নিয়ে একটু কথা বলা দরকার। আচ্ছা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ নিয়ে আমি এখন কথা বলবো। যেমন হি said to me I am ill, সে আমাকে বলল আমি অসুস্থ। আচ্ছা এখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ চেনার উপায়টা আমরা জানবো। এই যে দেখেন আপনারা এখানে একটা কি দেওয়া আছে, ইনভার্টেড কমা, এটা হচ্ছে কি হিজাব, বোরকা। আমরা গান শুনি না, বোরকা পরাবে পাগল করেছে, তার মানে কি যেটা হচ্ছে বোরকা বা হিজাব বা যেটা মানে আবৃত থাকবে কি দ্বারা, এই যে ইনভার্টেড কমা দ্বারা, এই যে এই ইনভার্টেড কমা দ্বারা যখন আবৃত থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ এস পি ডাবল ই সি এস। আর যেটা হচ্ছে বাহিরে থাকবে, যেটা শুধু কোনো আবরণ নাই, যার মাথায় কোনো আবরণ বা ঘোমটা নাই, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। বাস আমার মনে হয় তোমরা অবশ্যই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ সম্পর্কে ধারণা অর্জন করেছো। রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচ আপনাদের কখনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ যেটা হচ্ছে কি ঘোমটা দেওয়া থাকবে, যেটা হচ্ছে কি বোরকা পরা থাকবে, সেটা রিপোর্টিং স্পিচ, এবং বোরকার বাইরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেটা আমি গানে বলেছি, বোরকা পরা মেয়ে পাগল করেছে, এই যে বোরকা পরা বলা হলে রিপোর্টিং স্পিচ এবং বোরকা ছাড়া থাকলে রিপোর্টিং ভার্ব। ওকে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি জানলাম, ন্যারেশন মানে কি উক্তি, কয় প্রকার, দুই প্রকার। কি কি, ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট কি প্রত্যক্ষ উক্তি, সরাসরি কথা বলবে। ইনডিরেক্ট কি মানে একজনের কথা আরেকজনের মাধ্যমে বলবে। আচ্ছা তারপরে আমরা কি শিখলাম, আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপায় আমরা শিখলাম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব গুলো কোন সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব কি হবে। তাহলে অ্যাসার্টিভ, এই যে দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটা সেইড বা টোল্ড হবে। ইন্টারোগেটিভ হলে রিপোর্টিং ভার্বটা কি হবে, আস্কড হবে। আবার ইম্পারেটিভ হলে ভার্ব দ্বারা শুরু হবে, সেটার বৈশিষ্ট্য, এবং সেটা রিপোর্টিং ভার্ব কি হবে, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, সাজেস্টেড, প্রপোজড, অনেকগুলো থাকবে এরকম। অপারেটিভ কি, মে আল্লাহ, মে ইউ, ইউজুয়ালি এখানে মে দ্বারা শুরু হবে, এবং রিপোর্টিং ভার্বটা কি হবে, উইশড বা প্রেইড হবে। কি হবে, উইশড বা প্রেইড হবে। আচ্ছা আচ্ছা, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে, এক্সপ্লেইন উইথ জয়, আনন্দ বোঝালে, এবং যদি দুঃখ বোঝায় এক্সপ্লেইন উইথ সরো, দুঃখ বোঝালে কি হবে, এক্সপ্লেইন উইথ সরো। আচ্ছা এবারে আমাদের স্টেপ গেল, রিপোর্টিং ভার্বের কাজ গেল। তাহলে আমরা এখন কি করব, পরবর্তী স্টেপে আমাদের এই যে ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমাতে গিয়ে কোন সেন্টেন্স থাকলে কি বসাবো সেটা একটা শর্ট আমি দিয়েছি। এই শর্টটা আপনারা মাথায় রাখলে নিরাসন করতে অনেক সহজ হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমাতে কি বলবে, দ্যাট। আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমাতে কি বসবে, ই, অথবা ডাবলএইচ কোশ্চেন থাকলে ডাবলএইচ কোশ্চেনে বসবে, বাস। তারপরে আছে হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমাতে কি বসবে, টু অথবা নট টু। টু কখন, নট টু কখন, যখন সেন্টেন্সটি পজিটিভ হবে শুধুমাত্র টু বসবে, এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে নট টু বসবে। তারপরে এবারে অপটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমাতে কি বসবে, দ্যাট বসবে। আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইনভার্টেড কমাতে কি বসবে, দ্যাট বসবে। তাহলে আমরা ইনভার্টেড কমার কাজগুলো আমরা বুঝে গেলাম। আমরা এই তিনটা স্টেপ অলরেডি বুঝে গেছি। এবারে আমরা আসুন পরবর্তী রিপোর্টিং ভার্বগুলো চেঞ্জ করতে হয়
তো কোন ভার্ব থাকলে আমরা কি লিখবো সেই বিষয়ে আমি একটু ধারণা দেব। এটা একটা আমি গবেষণা করে সলভ করেছি যে কত সহজে মানে অল্প সময়ে অল্প শর্টকাট ওয়েতে কিভাবে আমরা একটা করে টপিকস গ্রামারের টপিকস আমরা শেষ করতে পারি সেই বিষয়ে রিসার্চ করে যেটা আমি করেছি। যদি রিপোর্টিং স্পিচে am is are থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় কি হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় হবে was অথবা were, was অথবা were। আচ্ছা, যদি have অথবা has থাকে তাহলে কি হবে, had হবে। বাস, can থাকলে could, shall থাকলে should, will থাকলে would, এগুলো জানলে তোমরা পাবে yes good। তারপরে ভার্ব 1 থাকলে ভার্ব 2, এই ছাগলের 1 নাম্বার বাচ্চা থাকলে ছাগলের 2 নাম্বার বাচ্চা, ছাগলের 2 নাম্বার বাচ্চা থাকলে ছাগলের 3 নাম্বার বাচ্চা, আগে আসবে হ্যাঁ। আচ্ছা, এগুলো কি স্যার ভার্ব 1 ভার্ব 2 কি যদি একটু বুঝে দেই সেটা আমি একটু বুঝাই। যেমন ডু, ডিড, ডান, ডু ডিড ডান, এরপরে কি তোমরা কিছু লিখতে পান না, তোমরা লেখা যাবে না কারণ এটা পারফেক্ট। ডু এটা হচ্ছে ভার্ব 1, এটা ভার্ব 2, এটা হচ্ছে ভার্ব 3, এই তো। তাহলে ডু ডিড ডান মানে এরপর আর কোথাও যাওয়া যায় না, সেজন্য এটাকে বলা হয় আমরা সংক্ষেপে লিখি ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3। আমার মনে হয় বা আমি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 এ নিয়ে আমাদের আর কোনো আলোচনার বিষয় নয়, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের 4 নম্বরের স্টেপ গেল। এখন 5 নম্বরের স্টেপে পারসন। পারসন কি, এখন পারসন পরিবর্তন করতে হবে। যদি পারসন পরিবর্তন করতে হয় ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেটা আবার কি স্যার একটু পরে বুঝিয়ে দিচ্ছি। সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস আমি একটু পরে বুঝাবো। থার্ড পারসন থাকলে নো সেন্স, থার্ড পারসন হলে নো সেন্স। আর ফার্স্ট পারসন হলো কি আমরা জানি আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পারসন ইউ, ইওর। থার্ড পারসন পৃথিবীতে যা যেমন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, হিলারি, এমনি করে যে কোনো নাম, আম, জাম, কলা, লিচু। হ্যাঁ, তোমরা কি সবাই মনোযোগ দিছো? হ্যাঁ দেখো। আচ্ছা, তাহলে নো সেন্স। তাহলে এবারে আসুন এখন আমরা এই স্টেপ বাই স্টেপ এগুলো যে আমি লিখেছি এটা একটা জাদুর বক্স, ন্যারেশনের জাদুর বক্স। এই জাদুর বক্স জানলে আমাদের গায়ে উঠবে না কোনো বক্স, আমরা ন্যারেশন করতে পারবো, খুব ন্যারেশনের হবো আমরা কি বস। আচ্ছা, এবারে আমরা ন্যারেশন যদি বস হতে চাই, মানুষকে যদি ডস হতে চাই, তাহলে আমরা এখন প্র্যাকটিস শুরু করে দেব যে স্যার অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে। আমরা 1 নাম্বার প্র্যাকটিস শুরু করে দিলাম। এবারে আমরা লিখলাম he said to me I am ill, সে বলল আমি অসুস্থ। আচ্ছা, এখন আমরা এই স্টেপগুলো ফলো করে আমরা এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তাহলে হি সেড টু মি, সে আমাকে বলল আই অ্যাম ইল। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। এখানে আমরা লক্ষ্য করব, দেখব যে ইন্টারোগেশন চিহ্ন নাই, ভার্ব দ্বারা শুরু হয়েছে না, এখানে সাবজেক্ট আছে। পাশে মে, এখানে মে দ্বারা শুরু হয়েছে না, না মে তো বংশই নেই এখানে। তারপরে শেষে এক্সক্লেমেশন চিহ্ন আছে, নো নো নো, কোনো এক্সক্লেমেশন চিহ্ন নাই। তার মানে এগুলো নাই মানে কি, এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এটা। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমাদের এখন স্টেপগুলো ফলো করব। তাহলে রিপোর্টিং ভার্ব এই যে আর ভি, রিপোর্টিং ভার্বটা কি হবে, তাহলে লিখব আমরা সাবজেক্ট হি, সেইড বা টোল্ড আমরা লিখতে পারি টোল্ড, অবজেক্ট কি, টোল্ড এর সাথে টু হয় না, উঠে যাবে মি। হি টোল্ড মি, এই তো অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্ট কমোডে কি বসে দ্যাট, এই তো দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এখন আসেন ফার্স্ট পারসন, এই যেখানে যাব একটু আমরা ব্যাক করব। ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, এটা তো অবশ্যই ফার্স্ট পারসন। ফার্স্ট প্লেস কোনটা, এই যে প্লেস, এটা একটা প্লেস, এইটা একটা প্লেস। রিপোর্টিং ভার্বের মধ্যে দুইটা প্লেস থাকবে, একটা থাকবে সাবজেক্টের জায়গায়, একটা থাকবে অবজেক্টের জায়গায়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাইতেছি যে এখানে হি হচ্ছে হলো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস। তাহলে এখানে আই কাকে ধরবে, আই ধরবে হি কে, তাহলে কি হবে হি। জি,
এবারের স্টেপ হলো আমরা এবারে চলে যাব পরবর্তী ভার্বের স্টেপ। এখানে ভার্বে আছে am, আমাদের মাথায় কি এতই ড্যাম, কারণ স্যার লিখে দিয়েছে am is আর থাকলে was বা are, তাহলে এখানে আছে am, তাহলে আমরা লিখব was, he was is ill, বাস ক্লিয়ার। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা নারেশন করে ফেললাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। তাহলে কি he told me that he was ill, সে বলল যে সে ছিল অসুস্থ। তাহলে কত সুন্দর আমরা এই স্টেপটা পার করলাম। আমরা আরো একটু উদাহরণ দিতে পারি, এটা মিশাই দিলাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা উদাহরণ দেখবো আমরা, যেমন I said to him I will go to ঢাকা, কারণ এখন রাস্তা অনেক ফাঁকা, এই সময়ে যাওয়ার সুযোগ। I will go to ঢাকা, আমি ঢাকায় যাব। আচ্ছা, তাহলে আসুন আমরা স্টেপগুলো এখন ফলো করে এই জাদুর বক্স থেকে আমরা আসি। তাহলে এটা দেখবো আমরা, এখানে দেখবো এটা সেন্টেন্সটা চিনবো আমরা, রিপোর্টিং স্পিচ, এই যে ঘুমটা পড়ে আছে, এই যে ঘুমটা, রিপোর্টিং স্পিচটা আমরা চিনবো। এটা দেখবো আমরা, দেখবো নট অফ ইন্টারোগেশন আছে নাই, ভার্ব দ্বারা শুরু হয়েছে না, মে আল্লাহ দ্বারা শুরু হয়েছে না, এক্সক্লেমেশন চিহ্ন আছে নাই, তার মানে নিঃসন্দেহে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হলে কি করব, সাবজেক্ট I said বা told, I told him। এখন আসেন পরের স্টেপে কি, ইনভার্টেড কমার কাজ। অ্যাসার্টিভ সেন্টেন্স that, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, ওই তো এইখানে ব্যাক করব, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস। তাহলে I, তাহলে কি I কাকে ধরবে, I আর I এরা দুই ভাই, তার মানে I এ বসবে I। এই তো আমরা চলে যাব, উইল থাকলে কি হবে, would, WOULD, would go to ঢাকা, ঢাকা, কারণ রাস্তা ফাঁকা, আমি তো বললাম একটু ফান। আসলে কি হলো তাহলে, I told him that I would go to ঢাকা, বাস। তাহলে কি হলো, এটা আমার এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেল। এই তো আমার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স চলে গেল। এরকম অসংখ্য বাক্য দেওয়া যাবে। আমরা আরো একটি বাক্য দেব, সমস্যা নাই, আমরা শিখেই ফেলবো, এই জাদুর বক্স দিয়ে আমরা ন্যারেশন শেষ করে ফেলবো। আচ্ছা আসুন, যেমন আমরা লিখবো he said to me you have done the work, সে আমাকে বলল যে তুমি কাজটি করেছো। আচ্ছা আসুন তাহলে আমাদের স্টেপগুলো ফলো করব। আপনি যদি টেন্স না পারেন, আপনি যদি সেন্টেন্স নাও ছিলেন, আপনি এই টেকনিকটা দেখবেন, এক্সক্লেমেশন চিহ্ন আছে নাই, ভার্ব দ্বারা শুরু হয়েছে না, ভার্ব দ্বারা শুরু হয়নি, তারপরে দেখেন মে আল্লাহ আছে নাই, এক্সক্লেমেশন চিহ্ন আছে নাই, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে লিখতে পারি আমরা, কি লিখব, হি টোল্ড মি, অথবা আপনারা যদি লেখেন হি সেড টু মি, নো প্রবলেম। আসেন এখন আমরা ইনভার্টেড কমার কাজ করব। তাহলে ইনভার্টেড কমাতে কি বসবে, দ্যাট, এই যে সেকেন্ড পারসন চলে যাচ্ছে, এই তো সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, সেকেন্ড পারসন কি হবে, সেকেন্ড প্লেস। আচ্ছা এর আগে বাক্য দেখেছিলাম এটা ফার্স্ট প্লেস, এটা সেকেন্ড প্লেস, সেকেন্ড পারসন কি সেকেন্ড প্লেস। তাহলে এখানে ইউ কাকে ধরবে, মি, মি দ্বারা মি লিখলাম, মি লেখা যাবে না, মি দ্বারা যে কোনো বাক্য শুরু হয় না তো। তাহলে এখানে কি হবে, সাবজেক্টিভ ফর্ম বসবে আই, আই। তাহলে কি তাহলে ইউ কাকে ধরলো, অবজেক্টকে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, তাহলে আই, এটা আছে হ্যাভ, এই যে আমাদের হ্যাভ থাকে কি হবে, হ্যাভ, তাহলে আই হ্যাড ডান, এগুলো তো তোমরা ভালোই পান, দা ওয়ার্ক, বাস। এই তো এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করব, বাস। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপ কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এখন জানবো কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হয় সেই বিষয়ে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে
লিখবো হি said to me are you ill? Are you? সে আমাকে বলল তুমি কি অসুস্থ? সে আমাকে he said to me are you ill? সে আমাকে বলল তুমি কি অসুস্থ? আচ্ছা আসুন এটা আমাদের কি ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে কোনো কাহিনী চলবে না। কি কাহিনী চলবে? রিপোর্টিং ভার্বটা কি হবে? আস্ক। তাহলে লিখব আমরা কি লিখব আমরা? সাবজেক্ট হি আস্কড, অবজেক্ট কি মি। এই তো এখন ঘোমটার কাজ। তাহলে কি হলো এখন? কি কিসের কাজ? এখন হচ্ছে ইনভার্টেড কমার কাজ। ইনভার্টেড কমাতে কি বসবে? ইনভার্টেড কমাতে কি ইফ বসবে। আর ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে কি হতো? ডব্লিউএস ওয়ার্ড হতো। এখানে কি দ্বারা শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব। তখন কি আসবে? ইফ। তাহলে ইফ। আচ্ছা ইফ আমরা অবশ্যই জানবো যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকবে না, এক্সক্লেমেটরি থাকবে না, সব সেন্টেন্স কি হবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। আচ্ছা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে, অ্যাসার্টিভ হলে তো ভার্ব দ্বারা শুরু হবে না, তাহলে কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট কি? ইউ। সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস। সেকেন্ড প্লেস কি? মি। তাহলে কি হবে এখানে? আই। আর এখানে কোন টেন্স আছে? am is are। এই যে am is are, তাহলে আর আছে, আর থাকলে কি? was বা were। তাহলে I এর সাথে কি হবে? was। I was ill। বাস। তাহলে he asked me if I was ill। এইভাবে তো নারেশন করব, খুব ইজি বিষয়। আচ্ছা এটা হয়ে গেল। এবারে আমরা দেখব যদি বা আমরা আরো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি না কেন। হ্যাঁ আচ্ছা আমরা রাখলাম জি, এখানে আছে he said to me do you like to read poetry? Poetry। সে আমাকে বলল তুমি কি কবিতা পড়তে পছন্দ করো? আচ্ছা আসুন আমরা এই প্যাটার্নে এখানে আগে ক্লিক করব। প্রথমে দেখি আমরা এখানে কি ইন্টারোগেশন চিহ্ন আছে। বাস ইন্টারোগেশন চিহ্ন আছে মানে কি? নিঃসন্দেহে এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা কি লিখব? রিপিটিং ভার্ব। আমরা লিখি হি আস্কড। রিপিটিং ভার্ব কি হবে? আস্কড হবে। হি আস্কড মি। এখন যেহেতু এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব কি? এটা ডু। ডু মানে কি? ভার্ব 1। এই তো ভার্ব 1 থাকলে কি হবে? ভার্ব 2। তাহলে মূল ভার্ব চলে আসবে। তাহলে সেকেন্ড পারসন। তাহলে তো আমি একটু আগে বললাম যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কখনোই ইন্টারোগেটিভ থাকবে না, সেটা অবশ্যই অ্যাসার্টিভ হবে। তাহলে অ্যাসার্টিভ হলে আগে তো ভার্ব আসবে না, কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট সেকেন্ড পারসন কোন প্লেস? সেকেন্ড প্লেস। আচ্ছা তাহলে মি। আচ্ছা হি আস্কড মি, তাহলে এখানে আবার মি লেখা যায় না। তাহলে এখানে কি আছে? অবশ্যই অক্সিলারি ভার্ব আছে। তাহলে কি হবে? ইফ। ইনভার্টেড কমার কাজ করলাম ইফ। তাহলে এখন কি লাগবে? সাবজেক্ট। সাবজেক্ট কি? সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস। তাহলে এখানে কি হবে? আই। তাহলে ভার্ব কয় নাম্বার? মূল ভার্ব 1 নাম্বার। এই যে ভার্ব 1 থাকলে কি হবে? ভার্ব 2। লাইক থেকে কি হবে? লাইক। লাইক টু রিড পোয়েট্রি। এই তো বাস, একদম ইজি। আমার মনে হয় খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। ভার্ব 1 আর ভার্ব 2 এই যে এখানে সূত্র দিয়ে দিয়েছি, ভার্ব 1 থাকলে ভার্ব 2 হবে। এই তো ভার্ব 1 ছিল, ভার্ব 2 করে দিয়েছি। আর 2 পরে কোনো কাহিনী চলে না, সব সময় যা থাকে তাই হবে। বাস আমার মনে হয় ইফ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবারে আমরা দেখব ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন করতে হয়। আচ্ছা আসি আমরা এখন উদাহরণে চলে যাব। যেমন হি said to me where do you live? বাস সে প্রশ্ন করেছে ডব্লিউএস কোশ্চেন দ্বারা। বাস তাহলে আমরা কি করব? এবারে কাজ কি? অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কাজ করব আমরা, সাবজেক্ট দিব। সাবজেক্ট কি? হি। রিপোর্টিং ভার্ব কি হবে? আস্কড। টু আস্কড টু বসানো কি হবে? মি। এখন আসলে আমরা কি কাজ করব? ইনভার্টেড কমার কাজ করব। যেহেতু ইনভার্টেড কমা আছে তাহলে কি লিখব? ডব্লিউএইচ কোশ্চেন থাকলে কি বসবে? ডব্লিউএইচ কোশ্চেন বসবে। হয়
সাবজেক্ট কি সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস কি হবে where I, তাহলে ভার্ব 1 থাকলে কি হবে এই তো ভার্ব 1 থাকলে কি হবে ভার্ব 2 where I live, এই তো ডাবলএস কোশ্চেন ছিল ইনভার্টেড কমা থেকে ডাবলএস কোশ্চেনে আমরা বসাইছি একদম ইজি বিষয় কোনো ব্যাপারে না। আচ্ছা এবারে আমরা চলে যাব পরবর্তী স্টেপস, এবারে ইম্পারেটিভ সেন্টেন্স কই যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন imperative sentence, imperative sentence যেমন he said to me, সে আমাকে বলল read read a double t e n attentively attentively, বাস সে আমাকে বলল মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা যদি তাই হয় তাহলে আমরা এই স্টেপটা যদি ফলো করি এখানে দেখব আমরা যে এখানে দেখব আমরা হচ্ছে ইন্টারোগেশন চিহ্ন নাই, তারপরে দেখব হচ্ছে দিয়ে দ্বারা শুরু হয় নাই, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন নাই এবং সাবজেক্ট দ্বারা শুরু হয় নাই, তার মানে কি ভার্ব দ্বারা শুরু হয়েছে। এই তো আমরা এখানে লিখে দিয়েছি যে ইম্পারেটিভ সেন্টেন্স ধর্ম ভার্ব দ্বারা শুরু হবে, তার মানে এই তো ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে মানে এটা অবশ্যই কি ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা এখানে লক করি তাহলে কি হবে রিপোর্টিং ভার্বটা কি হয় অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড আর অনেক কিছু হয়, সাজেস্টেড, প্রপোজড হয়। তো আমরা লিখতে পারি এখানে পড়াশোনার বিষয়ে তাহলে অবশ্যই অ্যাডভাইস করছে, তাহলে আমরা লিখতে পারি অ্যাডভাইস। পড়াশোনা তো সবসময় আমরা কি অ্যাডভাইস করি। আচ্ছা হি অ্যাডভাইসড মি, ইনভার্টেড কমাতে কি বসবে এই তো আমরা 3 নম্বর স্টেপে কি আছে টু, নট টু লিখবো না এটা তো পজিটিভ, তাহলে কি লিখবো ইনভার্টেড কমা ওটাকে কি লিখবো টু, আর টু মানে কি এরপরে ভার্বের বেস ফর্ম, কোনো কাহিনী আর চলে না, টু রিড অ্যাটেনটিভলি, বাস এই তো হয়ে গেল আমাদের। তাহলে আমরা ফলো করলাম এই সেন্টেন্সটা অবশ্যই ভার্ব দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ হলে রিপোর্টিং ভার্বটা কি হয় অ্যাডভাইসড, অর্ডার, কমান্ডেড, তারপরে আবার হয় হচ্ছে সাজেস্টেড, প্রপোজড হয়। আচ্ছা করলাম, করার পরে কি দ্বিতীয় স্টেপ কি এই দ্বিতীয় স্টেপ ইনভার্টেড কমার কাজ, ইনভার্টেড কমা উঠে কি বসলো টু বসেছে আর বাকি অংশ বসে গেছে, বাস এই তো এই হবে। আচ্ছা নট টু কখন হবে এবার আমরা দেখব নট টু কিভাবে হবে। আচ্ছা ঠিক আছে এবার নট টু দেখব আমরা, লিখতেছি আমি একটু ওয়েট করো। হি said to me don't make a noise, তোমরা গোলমাল করো না, বাস। তাহলে নেগেটিভ কি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স, প্রমাণ এই তো প্রমাণে যাবে, এখানে আমরা দেখব কি প্রশ্নবোধক চিহ্ন নাই, ভার্ব দ্বারা শুরু হইছে, অবশ্যই ভার্ব দ্বারা শুরু হইছে এটা ইম্পারেটিভ, তারপরে মে দ্বারা শুরু হয় নাই এবং এক্সক্লেমেশন চিহ্ন নাই, তার মানে এটা হচ্ছে হলো ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ। আমরা লিখব হি অ্যাডভাইসড অ্যাডভাইসড মি, এখানে যদি লিখি অর্ডারড লেখা যাবে হি অর্ডারড মি, ইনভার্টেড কমাতে কি বসবে যেহেতু এটা নেগেটিভ তাহলে কি বসবে নট টু, কি বসবে এই যে নট টু আসবে, ইনভার্টেড কমা উঠে কি বসবে নট টু মেক এ noise, হ্যাঁ ডোন্ট নট টু মেক এ নয়েজ, তোমরা গোলমাল করো না, বাস এই তো আমাদের চলে গেল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এ হবে। তাহলে এবারে আমরা পরবর্তী স্টেপ অপারেটিভ সেন্টেন্স আমরা এখন করব। আচ্ছা অপারেটিভ সেন্টেন্স যেমন হি said to me, আচ্ছা হি said to me সে আমাকে বলল এই তো মে আল্লাহ আল্লাহ bless you, এই তো ঘুমটা দিয়ে দিলাম, ঘুমটা পড়া হ্যাঁ দিয়ে দিলাম। আচ্ছা তাহলে হি said to me সে আমাকে বলল মে আল্লাহ bless you, আল্লাহ আপনাকে রহম করুন। আচ্ছা তাহলে আমরা অবশ্যই এটা অপারেটিভ সেন্টেন্স কি মে দ্বারা শুরু, মে আল্লাহ দ্বারা শুরু, তাহলে আমরা লিখব অপারেটিভ সেন্টেন্সে কি হয় এই যে দেখুন উইশড বা প্রেইড হয়। আচ্ছা লিখব আমরা এখানে হি
প্রেইড PRAYD আমি যদি উইশ লিখি নো প্রবলেম। আচ্ছা আল্লাহর সাথে সম্পর্ক আমরা সব সময় আল্লাহর কাছে কি করি প্রার্থনা করি না জি সবসময় প্রার্থনা করি। তাহলে হি প্রেইড মি অবজেক্ট বসালাম এই তো ইনভার্টেড কমাতে কি বসে দ্যাট এই তো দ্যাট এখানে অবশ্যই সাবজেক্ট আগে আসবে বললাম তো যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কখনো অবজেক্ট সেন্টেন্স থাকবে না এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে না ইন্টারোগেটিভও হবে না সব কি হবে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ হতে হলে অবশ্যই আমার সাবজেক্ট আগে লাগবে। তাহলে আল্লাহ চলে আসবে আল্লাহ। এই যে মে থাকলে কি হয় মাইট মে থাকলে মাইট হবে আমরা জানি মে থাকলে মাইট এখানে যদিও বা লিখিনি আমরা জানি তো মে থাকলে মাইট exist আল্লাহ মাইট ব্লেস BLESS ব্লেস সেকেন্ড পারসন এই তো প্লেস পারসন পরিবর্তন করব সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস মি তাহলে কি হবে অবজেক্টিভ ফর্ম আছে মি এটা অবজেক্টিভ ফর্ম কারণ এইটা হচ্ছে অবশ্যই অবজেক্টের জায়গায় এখানে আই হবে না কারণ অবজেক্টের জায়গায় কখনো সাবজেক্ট হবে না মি। আচ্ছা তাহলে আমরা কি লিখলাম হি প্রেইড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি বাস এই তো আমাদের অবজেক্ট সেন্টেন্স চলে গেল। আচ্ছা আমরা আরেকটি অবজেক্ট সেন্টেন্সের উদাহরণ দিতে পারি আরেকটি যেমন the teacher said the students STUDENT student may you get a plus তুমি A প্লাস পাও। আচ্ছা এই হবে তুমি যদি A প্লাস পাও প্রার্থনা করা হয় তাহলে কি লিখবো আমরা এটা অবশ্যই কি সেন্টেন্স এটা হচ্ছে আপনাদের অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের ডিপোজিটিভ ভার্বটা কি হবে বলেন তো কি হবে অবশ্যই হবে প্রেইড বা উইশ। তাহলে কি লিখবো the teacher TACHER the teacher prayed the students ইনভার্টেড কমাতে কি বলবে দ্যাট এই তো সূত্র এখানে স্টেপ বাই স্টেপ ফলো করতেছি আমি দ্য স্টুডেন্টস দ্যাট এখন এই তো সাবজেক্ট আগে আসবে ইউ সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস কোন কোথায় এই তো দ্য স্টুডেন্ট তাহলে দ্যাট দ্য স্টুডেন্ট একজন তাহলে হি তাহলে এখানে স্টুডেন্ট যেহেতু তাহলে এস টা লাগিয়ে দিলাম কারণ এখানে দ্য টিচারের পরিবর্তেও হি লেখা যায় স্টুডেন্টের পরিবর্তে হি লেখা যায় এই হি কাকে মিন করতেছে অবশ্যই স্টুডেন্ট তাহলে হি মে আছে মাইট MIGHT হি মাইট গেট A প্লাস। স্যার আপনি ভার্ব চেঞ্জ করলেন না কেন গেট আরে পাগল আমরা তো জানি মডাল ভার্ব ক্যান কুড শ্যাল শুড উইল উড হ্যাড বেটার উড বেটার লেট মাস্ট নিড ডিয়ার am to is to are to have to has to going to ought to এগুলোর পরে ভার্বের কি হয় বেস ফর্ম হয় এই জন্য মাইট আছে কি বেস ফর্ম হচ্ছে বাস। এই তো আমাদের অবজেক্ট সেন্টেন্সের কাহিনী কোনো ব্যাপারে না একদম জাদুর বক্সের মতো। যদি আপনার মাথায় এইটা যদি একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনারা যদি এটা সেভ করতে পারেন ন্যারেশন একদম নিমিষে আপনারা শেষ করতে পারবেন। জি এবারে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে চলে যদি আমরা যাই সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন লিখতে পারি আমরা হি said to me alas কি লিখবো ALAS alas I am class CALUS class CALUS class CALOUS class বানানটা একটু CALOUS class alas I am class মানে কি হ্যাঁ আমি ছিলাম উদাসীন মানে পরীক্ষা হয়ে গেছে পরীক্ষার জিপিএ 5 পাইনি তার কারণ কি সে কি রকম ছিল ক্লাস মানে কি উদাসীন ছিল সেজন্য বলছে এলাস রেজাল্টের পর বলছে এলাস আই এম ক্লাস হায় আমার এটা কি হলো আমি ছিলাম উদাসীন। তাহলে আমরা কি লিখবো এটা আমাদের এই তো এক্সক্লেমেশন চিহ্ন আছে তার মানে কি লিখবো আমরা হি এটা কি দুঃখের ঘটনা না সুখের ঘটনা অবশ্যই এটা দুঃখ হি exclaimed with sorrow SORROW he exclaimed with sorrow ইনভার্ট করে কি বসবে দ্যাট বাস কি
বসালাম দ্যাট ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস কি হি তাহলে কি হবে হি এই যে এম আমাদের মাথা অতনয় ড্যাম কোথায় এই তো এম চলে যাবে এই যে এখানে ফোল্ডারে এই যে এম তাহলে কি হবে এম ইজ তাহলে কি হবে ওয়াজ তাহলে হি ওয়াজ ক্লাস সি এ এল ও ইউএস বাস এই তো এটা আমাদের দুঃখের ঘটনা এই তো লাস্ট ওয়ান আমরা শেষের দিকে চলে যাচ্ছি আমাদের এই প্রোডাক্টটা একটু পরেই শেষ হয়ে যাবে আমরা এখানে দেখলাম দুঃখ এবারে আমরা দেখব সুখ কি রকম সুখ হয় আমাদের যখন লাস্ট বলে 4 লাগে এখন সেই লাস্ট বলে যদি বাংলাদেশি কোনো ব্যাটসম্যান 4 পিটায় তখন আমরা কি হুররা উই হ্যাভ ওন দ্য গেম তখন আমরা কি আনন্দ উল্লাসে ফেটে পড়ি আমরা আনন্দ বোধ করি সেরকম একটা আনন্দ যুক্ত আমরা সেন্টেন্সে পারি করব তো রেডি সবাই জি এবারে আমরা দেখি দে না লিখে আমরা এখানে লিখি হচ্ছে হলো হি লিখি যেহেতু হি দিয়ে লিখলাম সবগুলো হি said to me হুররা h u r r a হুররে হ্যাঁ এই যে হুররা বা হুররে দুটো বলা হচ্ছে তাহলে হুররে I have won the game বাস এই তো আনন্দের ঘটনা এটা কি অবশ্যই ইনভার্টেড কমা দিলাম ইনভার্টেড কমা এই তো শুরু হয়ে গেছে ইনভার্টেড কমা তাহলে আমরা অবশ্যই এটা এক্সক্লেমেশন চিহ্ন আছে এই যে ফোল্ডারে এখানে এক্সক্লেমেশন চিহ্ন তাহলে অবশ্যই এটা আনন্দ বোঝাচ্ছে তাহলে কি লিখবো হি exclaimed c l a i exclaimed to তো হবে না exclaim with joy that he exclaimed with joy that I মানে কি এই যে ফার্স্ট পারসন কোন জায়গায় যাবে এই তো আসো ফার্স্ট প্লেস কি হবে হি এখানে আছে হ্যাভ এই পাশে ফোল্ডারে চলে যাবে হ্যাভ এই তো স্যার আগেই ফোল্ডার তৈরি করে দিয়েছে হ্যাভ তাহলে কি হবে হ্যাড হি হ্যাড উইন অন দা গেম এই তো ছিল আমার এই জাদুর বক্স দিয়ে তোমাদেরকে বোঝানো তো আমি আশা করছি যে তোমরা অবশ্যই আমার এই বক্সটা বা এই টেকনিকটা তোমরা বুঝেছো যদি তোমরা এই টেকনিকটা বুঝতে পারো তাহলে তোমরা ন্যারেশনের হবে বস অন্য ছাত্ররা খাবে ডস তো আশা করছি তোমরা বুঝেছো আর আমার অনুরোধ হলো তোমরা এই বক্সটা তোমাদের মাথায় একটা ফোল্ডার ক্রিয়েট করে সেভ করে রাখবা তাহলে তোমরা অবশ্যই ন্যারেশন নিয়ে কখনো আর ভয়ভীতি থাকবে না আমি অবশ্য আরো ন্যারেশনের উপর 2টা ক্লাস দেব একটা প্যাসেজ ন্যারেশনের উপর স্পেশাল ক্লাস দেব এবং আর বাকি যে রুলস গুলো আছে যেমন টুডে থাকলে দ্যাট ডে টুমরো থাকলে দ্য নেক্সট ডে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে দিস দ্যাট এই যে বাকি যে অংশটুকু আছে সেটা আমি দিয়ে দেব আর তোমরা অবশ্যই এখন বাসায় রয়ে আছো বাসায় থাকবা তোমরা বাইরে বাড়াবা না অযথা আজেবাজে ছেলের সাথে মিশবা না বাপ মায়ের অনুমতি ছাড়া এই সময় তোমরা যাবে না তোমরা ফেসবুক বা বিভিন্ন কিছু তোমরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত আছো হ্যাঁ মোবাইল নিয়ে ব্যস্ত আছো ভালো কিন্তু এই মোবাইল নিয়ে ব্যস্ত সময়টা অবশ্যই তোমার স্যারের সাথে হওয়া উচিত এই মুহূর্তে তোমরা অবশ্যই এই সময়ে তোমাদের স্যারের সাথে সম্পর্ক বিল্ড আপ করবা স্যারের কাছে যোগাযোগ করবা স্যারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া বিষয় নিয়ে যোগাযোগ করবা স্যারেরা এখন সব স্যারেরাও তো এখন মনে করো যে সবাই ঘরে আছে মানে কি তারা অবশ্যই মোবাইল ইন্টারনেট নিয়ে আছে তোমরা অবশ্যই যোগাযোগ করবা যে কোনো বিষয়ে তোমরা পরামর্শ চাবা যে কোনো পড়ালেখার বিষয়ে তোমরা সাজেশন চাবা স্যাররা রেডি তারা ফোন হাতে ধরেই আছে যে কোনো বিষয়ে তোমরা চাবা স্যাররা অবশ্যই দিয়ে দেবে আর সবচেয়ে বড় কথা তোমরা এখন যেহেতু প্যান্ডামিক দিন দিন বৃদ্ধি পাচ্ছে একটা সবাই আমাদের জীবনের ভীতির মধ্যে রয়েছে তো আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে সেই স্বাস্থ্যবিধিগুলো আমরা সবসময় মাস্ক পরবো আমরা হাত পা ভালো করে ধুবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমরা অযথা মানুষের সাথে মেশামেশি করবো না আমার এই কথাগুলো তোমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করবে সর্বোপরি তোমরা এই বিষয়টা নিয়ে আমার সাথে অবশ্যই শেয়ার করবা আর তোমরা অবশ্যই মাথায় এটা বুঝতে পারবে থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ অল মে আল্লাহ ব্লেস ইউ